তোমরা তোলো, নাও তোমরা তুলে নাও। হয়ে গেছে তোমাদের? চলো তোমরা তোলো ছবি। হয়ে গেছে? তোমরা চলো, ঠিক আছে তোমরা তোলো, যা পারবে ভুলে যাও। এই ঠিক যখনই আমি স্টেজে উঠবো, আমার কানের কাছে ফুসফুস করে বলবে, দাদা চশমাটা খোলো। কিন্তু আমি খুলবো না, তার কারণ একটাই, এই যে দাঁড়িয়ে দেখেছে নিচে, এরম গোছা গোছা ফুল আমার চোখে মেরেছে, আমার চোখ ফুলে গেছে, আর এই জন্য আমি চশমাটা পরি, চশমা খুলবো না। আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর, আমি জানি আমার চোখ দেখার জন্য তো খুলে দিই। এই চোখটা দেখার জন্য পৃথিবীর লোক না বসে থাকে জানিস? সব সুন্দর সুন্দর বিদেশের মহিলারা বলে কি সুন্দর আপনার চোখ। আবার আমি যখন ওপরে উঠছি তখন একজন বললেন, এই বয়সে কি দেখতে মাইনি। এটা তো সত্যি, বল যতই বলো তোমরা, এখনো কি দেখতে বল, স্টাইলটা দেখ খালি। এখন দেখবে একটু হাসাই, কেননা এটাই বলতে চাই শুরু করার আগে, যে ফুল ফুটুক আর না ফুটুক, আবার জগন্নাথ, এইবার কাজের কথা বলি। কাজের কথা হলো কি, আমরা যে এখানে বারবার শুনছেন চেঁচামেচি করে বলছে সিএএ, মুসলমান ভাইরা তোমাদের তাড়িয়ে দেবে, এই করবে, ভোট দিও না, আমাদের ভোট দাও। এই একটা পার্টি যার জন্ম লগ্ন হলো মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি। এই পার্টি সকাল থেকে সন্ধ্যা অব্দি মিথ্যে হলো। সিএএ শুধু মুসলমানদের জন্য নয়, এটা আমার জন্য লাগু, খ্রিস্টানদের জন্য লাগু, যারা পাঞ্জাবি ভাই আছে তাদের জন্য লাগু। সিএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার আইন। যে মিথ্যে কথা বলছেন এটা সম্পূর্ণ মিথ্যে। আর যদি এটা প্রুফ না, আপনার কাছে যদি আপনার আধার কার্ড থাকে তাহলেই হলে আপনি ভারতের নাগরিক। এখন আপনি যদি পয়সা দিয়ে জালি আধার কার্ড করেন, তার জন্য তো আমরা দায়ী হব না। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পরিষ্কার ভাবে সত্যিকারের আসলি আধার কার্ড আছে, আপনাকে ভারতবর্ষ থেকে কেউ তাড়াতে পারবে না। আর যদি এরকম দিন আসে, আমাকে ডাকবেন, এই ময়দানে আসবেন, থুতু ফেলবেন, আর আমি সেই থুতু চাটবো। কত বড় কথা বললাম, সেই থুতু আমি চাটবো, কেন আমি জানি আমি সত্যি, আমি মিথ্যে বলছি। তারপরে গলা ফাটাচ্ছে, 100 দিনের আমাদের টাকা দিচ্ছে না। কেন দেবে? কেন দেবে? ওই 100 দিনের টাকাও তো ছেড়ে দিয়েছে, কেন দেবে আপনাদের 100 দিনের টাকা? এটা বিজেপির টাকা নয়, এটা আপনার আমাদের সবার ট্যাক্সের টাকা। বিজেপি কেউ নয় আপনার টাকা ঢোকার, ও পারেও না। তাহলে কে আটকেছে ওদের টাকা? সিএজি, ক্যাগ বলে একটা সংস্থা আছে, সেই সংস্থা সমস্ত রাজ্যের পয়সার হিসেব নেয়। তারা লিখে দিয়েছে পশ্চিমবঙ্গের হিসেব মিলছে না, তাই এখন ওদের টাকাটা স্থগিত রাখুন। কিন্তু মিথ্যে বলে যাচ্ছে 100 দিনের আমাদের টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না। তাহলে মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে জন্ম হয়েছে। এবার একটা কথা শুনুন, আপনাদের বলছি ভালো করে শুনুন এটা। এবার এই না শুনতে বলে চলে যান না, কেন ডিস্টার্ব করছেন? কেন ডিস্টার্ব করছেন আপনি?